দুনিয়ার শ্রেষ্ঠ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাত এর জীবনী। খালিদ বিন ওয়ালিদ রাত ছিলেন মুসলিম ইতিহাসে ইতিহাস সৃষ্টিকারী এক মহান সেনাপতি, যিনি রণক্ষেত্রে নিজের শক্তি ও মেধার দ্বারা বাতিলের শক্তি মূলোৎপাটন করে তাওহীদের ঝান্ডাকে বুলন্দ করেছিলেন। মিসরের খ্যাতনামা সাহিত্যিক ও ঐতিহাসিক আব্বাস মাহমুদ আলাক্কাদ আবকারিয়াতু খালিদ নামক গ্রন্থে তার সামরিক ব্যক্তিত্বের পর্যালোচনা করে বলেন, সামরিক নেতৃত্বের সব গুণাবলীই খালিদ রাত এর মধ্যে ছিল। বাহাদুরি, সাহসিকতা, উপস্থিত বুদ্ধি, তীক্ষ্ণ মেধাসম্পন্ন, অত্যধিক ক্ষিপ্রতা এবং শত্রুর উপর অকল্পনীয় আঘাত হানার ব্যাপারে তিনি ছিলেন অদ্বিতীয়। নাম ও জন্ম। মূল নাম খালিদ, উপনাম আবু সুলাইমান ও আবুল ওয়ালিদ। লকব সাইফুল্লাহ, আল্লাহ তরবারি। মুতার যুদ্ধে অসামান্য অবদানের জন্য তিনি সাইফুল্লাহ উপাধিতে ভূষিত হন। খালিদের জন্ম তারিখ সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না, তবে এতটুকু জানা যায় যে নবুয়তের ১৫ অথবা ১৬ বছর পূর্বে তার জন্ম হয়, আর রাসূল এর নবুয়ত প্রাপ্তির সময় তার ২-৪ অথবা ২-৫ বছর বয়স হয়েছিল। বংশ পরিচয়। পিতা ওয়ালিদ ইবনু মুগিরা, মাতা লুবাবা আশ-শুগরা, যিনি উম্মুল মুমিনিন হরত ময়মুনা বিনতুল হারিছের বোন, আছহাবে রাসূল ২৬৩ পিগ। এ দৃষ্টিকোণ থেকে রাসূলুল্লাহ তার খালু। তিনি মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার বংশ তালিকা হচ্ছে খালিদ ইবনু ওয়ালিদ ইবনে মুগিরা ইবনে আবদুল্লাহ ইবনে উমর ইবনে মাকচুম আল কুরাশি আল মাকচুমি আলিছাবাহ ফি তাময়িজ ছাহাবা ২৯৮ পিগ। ইসলাম গ্রহণ। রাসূলুল্লাহ খালিদ ইবনু ওয়ালিদের ইসলাম গ্রহণের জন্য দোয়া করতেন। তিনি বলতেন, হে আল্লাহ, খালিদ ইবনু ওয়ালিদ, সালামা ইবনু হিশাম এবং দুর্বল মুসলমানদেরকে কাফিরদের হাত থেকে মুক্তি দান করুন। এ দোয়ার বরকতে আল্লাহর রহমতে ৭ হিজরি সনে খালিদ ইবনু ওয়ালিদ ইসলাম গ্রহণ করেন। তাফসির ইবনু কাছির ১৬৩ পি। তবে তার ইসলাম গ্রহণের সময় সম্পর্কে মতভেদ পরিলক্ষিত হয়। আসমাউর রিজালের বিভিন্ন গ্রন্থে বলা হয়েছে তিনি ৮ হিজরিতে জন্মগ্রহণ করেছেন। আমর ইবনুল রাত নাজ্জাশীর দরবারে ইসলাম গ্রহণ করেছেন তা সবার জানা কথা। এটা ৮ম হিজরির ঘটনা। অপর বর্ণনায় পাওয়া যায়, আমর হাবশা থেকে ফেরার পথে খালিদ এবং উছমান ইবন তালহার সাথে সাক্ষাৎ হয় এবং তারা ৩ জন একত্রে ইসলামের গ্রহণ করে। এতে বোঝা যায় এরা ৭ম হিজরির প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন। আল্লাহ পাকি সবকিছু ভাল জানেন। আর রাহিকুল মাকতুম ৩৫৭ পি। হরত খালিদ ইবনু ওয়ালিদ বলেন, আমি রাসূলুল্লাহ এর হাতে বায়াত গ্রহণকালে বলেছিলাম, আল্লাহর পথে বাধা সৃষ্টি করে জীবনে যত পাপ করেছি হে আল্লাহ রাসূল রাত তা ক্ষমার জন্য দোয়া করুন। তখন রাসূলুল্লাহ তাকে বলেছিলেন, ইসলাম অতীতের সকল গুনাহসমূহকে মুছে দেয়। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি এ কথার উপর বায়াত করলাম। রিজালুন হাওলা রাসূল ২৮৪ পি। ইসলামের দাওয়াত সম্প্রসারণে খালিদ। হিজরি নবম সনে রাসূল খালিদকে তাওহীদের দাওয়াত প্রচারের উদ্দেশ্যে বনি জুজাইম গোত্রে প্রেরণ করেন। খালিদের দাওয়াতের ফলে বনি জুজাইম গোত্র ইসলাম ধর্মে দীক্ষিত হয়, কিন্তু অজ্ঞতাবশত তারা তাদের অভিব্যক্তি ব্যক্ত করতে না পারায় খালিদ তাদের ভুল বোঝেন। তিনি তাদেরকে হত্যার আদেশ দেন, ফলে সে গোত্রের বহু লোককে হত্যা করা হয়। রাসূল বিষয়টি অবহত হলে তিনি ভীষণ দুঃখিত হন। তিনি হাত উঠিয়ে দোয়া করেন, হে আল্লাহ, খালিদ যা করেছে এ ব্যাপারে আমি দায়মুক্ত। অতঃপর তিনি আলী কে সেখানে পাঠান এবং তাদের ক্ষতিপূরণ দেন। এমনকি তাদের নিহত প্রাণীগুলোরও ক্ষতিপূরণ দেন। বুখারী, কিতাবুল মাগাই, পি ৪৫০। ১০ হিজরি সনে রাসূলুল্লাহ খালিদ কে নাজরানের বনু আবদিল মাদ্দাদের গোত্রে পাঠান। যেহেতু খালিদ বনু জুজাইমের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে কঠিন ভুল করেছিলেন, সেজন্য রাসূল এ যাত্রার পূর্বে তাকে বিশেষভাবে নছিহত করে বলেন, কেবল ইসলামের দাওয়াতই দিবে, কোনো অবস্থাতেই তলোয়ার উঠাবে না। তিনি এ নছিহত পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেন। তার দাওয়াতে মাদ্দান গোত্র ইসলাম কবুল করে ধন্য হয়। এ সকল নমুসলিমদের তিনি দ্বীনী তালিম ও তারবিয়াত শিক্ষা দেন এবং তাদেরকে রাসূলুল্লাহ এর দরবারে নিয়ে আসেন। একই বছরে ইয়ামানবাসীর নিকটে দাওয়াত প্রচারে খালিদ ও আলী কে পাঠান। তাদের দাওয়াতে সাড়া দিয়ে ইয়ামানবাসী ইসলাম গ্রহণ করে। আসহাবে রাসূল ২৬৬ পি। আল্লাহর তরবারি উপাধি লাভ। মুতার যুদ্ধে ৩ জন সেনাপতিকে হারিয়ে মুসলিম বাহিনী যখন কিংকর্তব্যবিমূঢ়, তখন তারা খালিদ ইবন ওয়ালিদকে সিপাহসালার মনোনীত করেন। অতঃপর প্রধান সেনাপতি নিযুক্ত হয়ে খালিদ অসীম বীরত্ব ও অপূর্ব দক্ষতা প্রদর্শন করে বিজয় পতাকা উড্ডীন করেন। মুহাম্মদ
তার এই তেজস্বিতা ও বীরত্বের স্বীকৃতি স্বরূপ তাকে সাইফুল্লাহ তথা আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেন। ইন্তেকাল খালিদ ইবনে ওয়ালিদ রাত 639 ক্রিক মোতাবেক হিজরি 21 মতান্তরে 22 সালে কিছুদিন অসুস্থ হন এবং 60 বছর বয়সে মদিনাতে মৃত্যুবরণ করেন। কিন্তু কোনো ঐতিহাসিকের মতে তিনি হিমসে মৃত্যুবরণ করেন। তবে এ মতো ঠিক নয় বলে ধারণা করা হয়। কারণ খলিফা উমর রাত তার জানাজায় উপস্থিত হন বলে ধারণা করা হয়। উসদুল গাবা 195। খালিদের মৃত্যুতে উমার রাত আফসোস করে বলেছিলেন, নারীরা খালিদের মতো সন্তান প্রসবে অক্ষম হয়ে গেছে। এমনকি তার মৃত্যুতে খলিফা নিজে কেঁদেছিলেন। রিজালুন হাওলার রাসূল 305 পি।